আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আজ-জুমার ৭৪ এবং ৭৫। প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে আমাদের সূরা আজ-জুমার। সূরা আজ-জুমার আজকের ক্লাসের মাধ্যমে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করেছেন আর আমাদেরকে জমিনের অধিকারী করেছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাসের জায়গা করে নেব। অতএব আমলকারীদের প্রতিফল কতই না উত্তম। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, আপনারা সেগুলো দেখুন। আর নিয়মিত ধারাবাহিক ক্লাসে আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকলু, ওয়াকলু, আর তারা বলবে। প্রিয় মতো আমি বলেছিলাম যে যখন কিয়ামতের কথা, হাসরের কথা বলা হয়, এটা অতীতকালের ভার হওয়া সত্ত্বেও এটার অর্থটা ভবিষ্যৎ অর্থে প্রকাশ পায়। এজন্য এটা কলু তারা বলেছে হওয়ার কথা ছিল। কলা সে বলেছে, কলু তারা বলেছে। কিন্তু এখানে যেহেতু কিয়ামতের কথা বলা হচ্ছে, আখিরাতের কথা বলা হচ্ছে, জান্নাতের কথা বলা হচ্ছে, জাহান্নামের কথা বলা হচ্ছে, এজন্য অতীতকালে ভার হলেও ভবিষ্যৎ অর্থে প্রকাশ পায়। সেটা এই ও কলু, তারা বলবে। আর ওয়া মানি আর বা এন্ড। ফাসাও লা কালবি ওয়া চলে আসছে। ক্লিয়ার? ও তারা বলবে, কি বলবে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। সেদিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ বলবে। প্রিয় মোহতারাম, আজকেও আজকেও আপনারা সবাই জান্নাতের সেই কথাগুলো বলতেছেন, প্রায় আপনারা বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরও কোরআন ক্লাস করার পরে কমেন্টসে লিখতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন যে জান্নাতীরা এই কথাটাই বলবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ জি মানে যিনি বা তিনি, সদাকা না, সদাকা সত্য করেছেন, না মানে আমাদের প্রতি। এখানে না হলো গিয়ে এই যে পসেসিভ প্রনাউন, ই না কাকু হু হুম। সদাকা সত্য করেছেন অতীতকালের ভার্ব আমাদের প্রতি। সদাকা আমাদের প্রতি সত্য করেছেন। সদাকা ক কা তোমার প্রতি। সদা ক কুম তোমাদের প্রতি। ক্লিয়ার? ওয়াদাহু তার ওয়াদা। ওয়াদা মানে ওয়াদা, হু মানে তার। অর্থাৎ জান্নাতীরা বলবে যে কোরআনে বা নবী রাসূলদের মাধ্যমে অথবা আলেম ওলামাদের মাধ্যমে আমরা যেভাবে শুনেছিলাম সেইভাবে আমরা দুনিয়াতে পালন করেছিলাম, আর যার জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, আল্লাহ তার ওয়াদা সত্য করেছেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা বলবে। এইটাই আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, বোঝাচ্ছেন। প্রিয় মোহতারাম, আসলে যে ওয়াদা তিনি তার সম্মানিত রাসূলদের মাধ্যমে ঈমানদারদেরকে দিয়েছেন, যেমন দুনিয়াতেও ঈমানদাররা দোয়া করেছিল, সেই সূরা ইমরানের ১৯৪ নম্বর আয়াত, সেখানে ঈমানদাররা দোয়া করেছিল, হে আমাদের রব, আপনার রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যা দিতে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমাদেরকে দান করুন এবং কিয়ামতের দিন আমাদেরকে হেয় করবেন না। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। এই দোয়াটা আপনারা পাবেন সূরা ইমরানের ১৯৪ নম্বর আয়াতে, পড়ে নিন। সেই দোয়াটা বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু সে আখেরাতে। জি, আশা করি বুঝতে পেরেছেন। ও আওরাসনা, ওয়া আওরাসনা, একটু খেয়াল করেন। আওরাসা, ওয়া মানে আর বা এন্ড। আওরাসা ওয়ারিশ যাকে বলা হয়, অধিকারী করেছেন।
ইনহেরিট করেছেন আল আরদা, জমিনের, আপনি জমিনের অধিকারী করেছেন। এখানে দুটো অর্থে ব্যবহার হতে পারে। জমিনের অধিকারী বলতে আপনি দুনিয়ার জমিনও বলতে পারেন, এবং সে আখেরাতের জমিন, সে আখেরাতের সে জান্নাতের যে জমিনটা পাওয়া যাবে, সেই জমিনের উত্তরাধিকারী আল্লাহ জান্নাতীদের করবেন। দুনিয়ার জমিনের অধিকারী বলতে আপনার দুনিয়ার জমিতে এই অধিকারী না যে আপনি অনেক জমি আছে, আপনার অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে, অনেক ব্যবসা বাণিজ্য বিশাল আছে, বা ক্ষেত খামার আছে, বা বিশাল গবাদি পশু আছে, এই অধিকারী না। দুনিয়ার জমির অধিকারী বলতে আপনি দুনিয়ায় বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামকে যথাযথভাবে মেনে চলেছেন, এটা হলো আপনার দুনিয়ার জমিনের অধিকারী। আর আখেরাতের জমিনের অধিকারী হলো জান্নাতের, আল্লাহ সেই জান্নাতের অধিকারী করেছেন জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহু আকবার। জি, তা আওরাসা, ওয়া আওরাসা, ওয়া মানে আর বা এন্ড, আওরাসা তিনি অধিকারী করেছেন, না মানি আমাদেরকে, না মানি আমাদেরকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আওরাস না, আমাদেরকে অধিকারী করেছেন। আওরাস, আওরাসা কা, হ্যাঁ তোমাকে, আওরাসা কুম তোমাদেরকে। ক্লিয়ার? আওরাসা হু তাকে, আওরাসা হুম তাদেরকে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার কি, না তাবাওয়া উ, না তাবাওয়া উ আমরা জায়গা করে নিব। তাবাওয়া, তাবাওয়া, ইয়া তাবাওয়া, তাবাওয়া ইয়া তাবাওয়া। ভালোভাবে বুঝতে পারতেছেন যে এটা কত নম্বর ফর্ম থেকে আসছে। ক্লিয়ার? তা না তাবাওয়া আমরা জায়গা করে নেব, উই মে সেটেল মিন নাল জান্নাতি জান্নাতে, হাইসু যেখানেই খুশি, হোয়ার এভার নাশাউ আমরা ইচ্ছা করি। জান্নাতির ওখানে যে বললো আমরা জান্নাতের এখন যেখানে খুশি যেই জায়গায় ইচ্ছা আমরা আমাদের বসবাসের জায়গা করে নেব, আমাদের থাকার জায়গা করে নেব। অর্থাৎ জান্নাতের সমস্ত কিছু সব রেডিমেড ভাই। এমন না যে জান্নাতে অনেকগুলো জায়গা আছে, ওকে আপনি এখানে জায়গায় বসে বসে বাড়ি করেন বা ডুপ্লেক্স বাড়ি করেন, এখানে থাকেন। দুনিয়ার মতো না যে আপনি ইট কিনতে হবে, বালু কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, আপনাকে ওখানে দিয়ে রাজমিস্ত্রি নিতে হবে, এটা না। ওখানে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, ডুপ্লেক্স বলেন, প্যালেস বলেন, সব কিছু রেডি থাকবে। আপনি যেখানে খুঁজি সেখানে জায়গা করে নেবেন। সাপোজ আপনি ধরেন আপনি কক্সবাজার গেলেন, কক্সবাজারে আপনার বিভিন্ন ক্যাটাগরির আপনার হোটেল আছে নাকি? এখন যেই হোটেলে আপনার খুশি, আপনার ক্যাপাসিটি অ্যাবিলিটি মনে হয়, আপনি সেখানে আপনি কি কক্সবাজারে থাকার জন্য জায়গা করে নেবেন। এভাবেই আপনি বিদেশে যাবেন, ঘুরতে যাবেন, ট্রাভেলে যাবেন, যেখানে খুশি আপনি সেখানে জায়গা করে নিতে পারেন আপনার অ্যাবিলিটি অনুযায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতীদেরকে, যারা জান্নাত যাদের গ্রান্ট হয়ে গেছে, যারা গ্রিন কার্ড পেয়ে গেছে, তাদের তো আর কোনো টাকা পয়সা দিতে হবে না ওখানে। তারা জান্নাতে যেই কোনো জায়গায় ইচ্ছা সে সেখানে জায়গা করে নেবে। নাশা, আমরা ইচ্ছা করি, আমরা ইচ্ছা করব সেখানে যেই জায়গায় ইচ্ছা সেইখানে আমরা বসবাসের জায়গা করে নেব। সুবহানাল্লাহ, এইভাবে ভালো বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা বুঝতে পারছেন তো? নাশা আ, শাহ আ সে ইচ্ছা করছে, ইয়াশা আ, ইয়াশা উ, শাহ উ সে, আর শাহ, ইয়াশা উ আমি, তাশা উ তুমি, নাশা উ আমরা। ক্লিয়ার? জি। এবার দেখেন বলছেন ফা, অতএব, সো, এই যে ফা, অতএব নি'মা কতই না উত্তম, এক্সিলেন্ট, আজরু প্রতিফল, প্রতিদান, রিওয়ার্ড বা পুরস্কার, আমিলিন আমলকারীদের জন্য। আল্লাহ নিজেই বলতেছেন আহ কতই না চমৎকার, আমলকারীদের জন্য সেই পুরস্কার। আল্লাহ এত সুন্দর পুরস্কার তৈরি করে রেখেছেন বান্দার জন্য, সেই দুনিয়াতে ভালো আমলকারীদের জন্য। আল্লাহ নিজেই বলছেন আহ কি চমৎকার। আপনারা দেখেন আপনি অনেক সময় কোনো একটা জিনিস তৈরি করেন বা কোনো কিছু বানান, বানানোর কাছে বানানোর পরে
আপনার নিচের কাছে খুব ভালো লাগে, ভালো লাগার পরে আপনি জিনিসটা দারুণ হয়েছে, কি চমৎকার, বাহ, খুব ভালো লাগতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রকমই যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন ঈমানদারদের জন্য, সেই ভালো আমলকারীদের জন্য। আর তারা ঠিক যথাযথভাবে ভালো দুনিয়াতে আমল করেছে আর করে সে জান্নাত লাভ করছে, এটা নিয়ে আল্লাহ কত গর্বিত, কত বলছে চমৎকার, কি এক্সিলেন্ট। আল্লাহু আকবার। আসেন ভাই, আমরা দুনিয়াতে ভালো আমল করি, প্রতিদিন ভালো আমল করব, আমরা আল্লাহর হুকুমকে মেনে চলবো, আর আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমরা বর্জন করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী করবেন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, এরপরে আয়াতে দেখুন আল্লাহ বলছেন, এটা সূরা জুমার শেষের আয়াত। জি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখিরাতের একটা সিনারিও তুলে ধরেছেন। তা হলো আল্লাহ বলছেন, হে রাসূল, আর তুমি ফেরেশতাদেরকে আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করতে দেখতে পাবে, আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার করে দেয়া হবে এবং বলা হবে, সকল প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। জি জি, শব্দে শব্দে দেখুন, ওয়া তারা, ওয়া তারা, ওয়া তারা, দেখেন ওয়া মানে আর, আর এন্ড, হ্যাঁ, ওয়া তা র, তা র, তা মানে তুমি, তা র তুমি দেখবে, ইয়ার সে দেখবে, আর আমি দেখব, তার তুমি দেখবে, ইয়ার সে দেখবে, না র আমরা দেখব, হ্যাঁ, তারাও না তোমরা দেখবে, ইয়ারাও না তারা দেখবে। ক্লিয়ার? দেখেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে কিন্তু গোটা ঈমানদারকে, পুরো উম্মতি মুহাম্মাদকে জানিয়ে দিয়েছেন। ক্লিয়ার? ও তারাও, আর তুমি দেখতে পাবে আল মালাইকাতা, মালাইকাতা অর্থাৎ ফেরেশতাদেরকে, ফেরেশতারা, হাফিনা, হাফিনা কথা হলো সারাউন্ডিং বা চারপাশ। কিছু কিছু শব্দ এভাবে পাবো আমরা, যে শব্দটা কোরআনে বেশি আসে নাই, এই ২-৪ বার আসছে ভাই। অতএব এটা নিয়ে কোনো টেনশন নেই, এটা এটা কীভাবে আসলো, কী আসলো না, না, এটা একটা নাউন। এই নাউন এরকম বিভিন্নভাবে অল্প আসে, বেশি আসেনি কোরআনে। তা হাফিনা মানে চারপাশে, সারাউন্ডিং, মিন হাউলিল আরশি, হাউলিল আরশ মানে আরশ ঘিরে, আরশ ঘিরে এর চারপাশে তুমি দেখতে পাবে ফেরেশতারা। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা আল্লাহর আরশ ঘিরে ধরে আছেন, এই জিনিসটা দেখতে পাওয়া। যদি এখন বলছে প্রিয় মোহতার, আসলে কেমন কিভাবে হবে, এটা তো আমাদের কল্পনার বাইরে। আল্লাহ কেমন, আল্লাহর আরশ কেমন, আল্লাহর ফেরেশতা কেমন, এগুলো তো আমরা কখনো দেখিনি, বাট এগুলো না দেখেই আমরা বিশ্বাস করেছি, এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, ইউসাব্বিহুনা, সাব্বাহা, সাব্বাহা মানে সে তাসবিহ করেছে, ইউসাব্বিহু সে তাসবিহ করে বা করবে, উসাব্বিহু আমি তাসবিহ করি, তুসাব্বিহু তুমি করো, নুসাব্বিহু আমরা করি, তুসাব্বিহুনা তোমরা করো, ইউসাব্বিহুনা তারা করে। তো তারা করে বা করবে। ক্লিয়ার? ইউসাব্বিহুনা তারা তাসবিহ পাঠ করবে, বি হামদি প্রশংসায় বা প্রশংসা সহকারে, কার? রব্বিহিম তাদের রবের, তাদের রবের তাসবিহ করবে প্রশংসা সহকারে, কারা? ওই যে ফেরেশতারা। সুবহানাল্লাহ। তা আমরা ভাই দুনিয়াতে সেই তাসবিহ কি সারাক্ষণ করতে পারি না? অবশ্যই আমাদেরকে করতে হবে। এর মাধ্যমে কি আল্লাহ কি বুঝাচ্ছেন? তোমরা তাসবিহ করো, বেশি বেশি তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো। আল্লাহু আকবার। ভাই প্রত্যেকটা সময় আপনার জিহ্বাকে একটু ভিজিয়ে রাখবেন আল্লাহর প্রশংসায়। কাজ করতেছেন, যেই কাজই করেন, মুখে মুখে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সার্বক্ষণিক এই কথাগুলো আপনি মুখের ভিতরে, জিহ্বার ভিতরে আওড়াতে থাকেন। কষ্ট নাই ভাই। প্রত্যেকটা ঈমানদারের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত হলো গিয়ে ভাই সওয়াব। প্রত্যেকটা ভালো কাজ হইতেই থাকবে যদি আপনি একটু খেয়াল করে করেন। আল্লাহু আকবার। জি, এবার দেখেন আল্লাহ বলছেন, ওয়াকুদিয়া, ওয়া মানে আর বা এন্ড, শব্দ ছিল কদা, কদা মানে সে বিচার করেছে, ইয়াকদি সে বিচার করে বা করবে। আর এখানে কদা হয়ে গেল কুদিয়া, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, বুঝতে পেরেছেন?
ওয়াকুদিয়া, আর বিচার করে দেয়া হবে, বাইনা মাঝে, হুম মানে তাদের মাঝে, বিটুইন দেম বা তাদের মধ্যে, বিল হক, একদম ন্যায় সঙ্গতভাবে, যথাযথভাবে। আল্লাহু আকবার। ভাই, সেদিনকার কিন্তু ফয়সালা হয়ে যাবে, বিচার হয়ে যাবে একদম ন্যায়সঙ্গতভাবে। আপনি আমি ভালো কাজ করলে ভালো প্রতিফল, খারাপ কাজ করলে খারাপ প্রতিফল। অতএব ভাই, সময় এখন আছে আমাদের হাতে, এখনই, আজকের এই সময়টা হয়তো আজকে পাবেন, কালকে পাবেন না, হয়তো আজকেই ভালো কাজ করেন, তাহলে আমাদের বিচার ফয়সালা ভালো হবে। ওয়াকিলা, আর বলা হবে, এটা ওর পেসিভ ভয়েস। মনে রাখবেন যে কল আর পেসিভ ভয়েস হয় কিলা। কিছু কিছু ব্যতিক্রম আছে আমাদের সূত্রের। সাধারণত পেসিভ ভয়েস হয় প্রথমটা পেশ, এরপর একটা জের, কিন্তু কলাটা হয় কিলা। ক্লিয়ার? জি। কিলা, আর বলা হবে, কি বলা হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহর জন্য। প্রিয় মোহতারাম, সবাই বলবে, সেই ফেরেশতারাও বলবেন, আর জান্নাতি ঈমানদাররাও বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন প্রিয় মোহতারাম, দুনিয়াতেও আমরা বেশি 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি। আপনারা তো অনেকেই প্রায় প্রতিদিন প্রতি ক্লাসের কমেন্টসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন। আলহামদুলিল্লাহ, এই যে কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, এর উত্তম প্রতিদান পেয়ে যাবেন। কোনো কিছুই ভাই ফেলে দেওয়া হবে না, ছোট বড় সব কিছু রেকর্ড, ভালো কাজ খারাপ কাজ। আসেন আমরা বেশি 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 আল্লাহর প্রশংসা করব, দুনিয়াতে আল্লাহর তাসবিহ করব, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম পুরস্কার দেবেন সেই কাল কিয়ামতে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন যে আমরা দ্বিতীয় পার্টে চলে এসেছি গ্রামারের। এখনকার গ্রামারের সব শব্দগুলো কিন্তু একদম রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে, নতুন কোনো শব্দ কিন্তু নেই। কলা, সে বলেছে, আর কলু, তারা বলেছে। আমি বলেছিলাম যে কলা অতীতকাল, কলু তারা। ক্লিয়ার? আর এখানে বলবে কথা কেন বললাম? এটা যেহেতু ভবিষ্যতে কিয়ামতের কথা বলা হয়েছে, আর সাহিত্যের ভাষা অনুযায়ী আপনার এটা ভবিষ্যৎকালের কোনো ঘটনা বর্ণনা করা হলে সেটা অতীতকালের ভার্ব হয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন, সদাকা, সদাকা মানে সত্য করেছেন বা ফুলফিল করেছেন বা সত্য বলেছেন, এই কথাটা সদাকা। সদাকা ইয়াসদুকু, না মানে আমাদেরকে। এখানে সদাকা ভার্বের সাথে আবার পসেসিভ প্রোনাউন মিলছে। ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার হলো, তিনি সত্য করেছেন, সত্য বলেছেন, সদাকা ওর সাথে না চলে আসছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। কি করেছেন? ওয়াদা, ওয়াদা। এখানে ওয়াটা আবার কিন্তু মনে করি না যে এটা 6 নম্বর ফর্মের ও ওয়াজাদা থেকে আসছে। জি না, এটা হচ্ছে মূল ভার্ব। ওয়াদা মূল ভার্ব, এটা নাউন। হু মানে তার, হু মানে তার, তার প্রমিস, তার ওয়াদা সত্য করেছেন আমাদের প্রতি। জি, এবার দেখেন, ওয়া মানে আর বা অ্যান্ড, আওরাসা, আওরাসা মানে তিনি উত্তরাধিকারী করেছেন বা অধিকারী করেছেন। আওরাসা মানে ওয়ারিশ, যাকে আমরা বলি বাংলায় ওয়ারিশ। তা আওরাসা তিনি উত্তরাধিকারী করেছেন, না মানে আমাদেরকে, আমাদেরকে আওরাসা। এটা আপনাদেরকে বলতে হবে, এটা আপনাদের জন্য কুইজ। আওরাসা শব্দটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন, সবাই চেষ্টা করেন। আওরাসা। জি, এবার দেখুন, নাত্তা, না সরি, না তাবাওয়া উ, না তাবাওয়া উ, এটা কত নম্বর ফর্ম? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। না তাবাওয়া উ, তাকাব্বালা, ইয়া তাকাব্বালু, আ তাকাব্বালু, তা তাকাব্বালু, ইয়া তাকাব্বালু, না তাকাব্বালু।
না তাকাব্বালু আর না তাবাওয়া উ কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট করবেন। ভেরি ইজি। নাশাউ পারেন এটা, কলা থেকে আসছে। ক্লিয়ার? 1 নম্বর ফর্ম, 8 নম্বর দল। জি। ইউসাব্বিহুনা তারা তাসবিহ করবে, তারা তাসবিহ করবে। ইউসাব্বিহুনা এটাও বলেন কত নম্বর ফর্ম থেকে আসছে? কত নম্বর ফর্ম থেকে আসছে এটা দয়া করে বলবেন। ইউসাব্বিহুনা। ক্লিয়ার? ভেরি ইজি। চেষ্টা করেন। আপনারা অনেকেই কমেন্টসে লিখেন, যত লেখা পড়ার চেষ্টা করবেন তত কিন্তু আপনার শেখা মাত্রা বেড়ে যাবে। জি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।